আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের শুকনো মরিচ আর ধনিয়া গুঁড়ো করা দেখিয়ে দেব। আমি পরিষ্কার শুকনো একটা কাপড়ে দেখে নিয়ে নিলাম মরিচটা। এবার আমি সুন্দর করে উল্টে পাল্টে মরিচগুলোকে ভালোভাবে এভাবে মুছে নেব। আর আপনারা চাইলে কিচেন টিস্যু দিয়ে মুছে নিতে পারেন, তবে কাপড় দিয়ে মুছে নিলে সবচেয়ে মুছে নিতে ভালো হবে, একটু মরিচটা ভালো পরিষ্কার হবে। মুছে নেওয়ার পরে এইভাবে কাপড় দিয়ে পুরো একটা বড় একটা প্লেটে সরিয়ে রোদে দিয়ে দিতে হবে। রোদে দেওয়ার পরে কিছুক্ষণ পর একটু উল্টে পাল্টে দেবেন। আপনার রোদ থেকে এনে দেখবেন যে মরিচটা অনেক সুন্দর মচমচ হয়ে গেছে। তখনই আর কি আপনারা চাইলে বোটাটা ফেলে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন, অথবা আপনার এই বোটা সহ আপনারা গুঁড়া করে নিতে পারবেন। এবার আমি আপনাদের ধনিয়াটা দেখিয়ে দিচ্ছি। ধনিয়া আমি নিয়ে নিয়েছি, কিন্তু আগে থেকেই কিন্তু আমি ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। আর আপনাদের শুধু বলে দিচ্ছি, এই যে ধনিয়াটা, এই ধনিয়াটা আপনার একটু পানির পরিমাণ বেশি নিয়ে ধনিয়া ঢেলে দিয়ে তারপর আপনার একটা হাত দিয়ে কষলে ধুয়ে নিলে ধনিয়াটা কিন্তু ভেসে উঠবে আর ময়লাটা নিচে চলে যাবে পানি। তখন ওইখান থেকে ধনিয়াগুলোকে নিয়ে তারপরে রোদে শুকিয়ে নিতে হবে ছড়িয়ে দিয়ে। দেখেন আমি রোদ থেকে নিয়ে এসেছি, কত সুন্দর শুকিয়ে গিয়েছে পরিষ্কার মতো। আর আপনারা চাই যদি রোদে দেওয়ার সুযোগ না থাকে তাহলে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি এই যে ধুয়ে উপর থেকে উঠে নেটে এইভাবে ধুয়ে নিয়েছি। এইভাবে আপনারা নেটে শুকিয়ে তারপর আপনারা রোদে দেবেন। আর রোদে দেওয়ার সুযোগ না থাকলে তারপরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ফ্রাই প্যান আমি চুলায় গরম করে পুরোপুরি চুলা লোতে রেখে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে দেবো। মরিচ কিন্তু প্রথমে এরকম নরম থাকে যখন কিনে আনেন, এই জন্য মরিচটা যদি আপনারা একটু হালকা একটু ভেজে নেন তাহলে কিন্তু শক্ত হবে আর সহজে গুঁড়ো হয়ে যাবে। এবার আমি নেড়ে চেড়ে নিলাম 1 মিনিটের মতো। এবার আমি চুলা বন্ধ করে এই যে গরমটা আছে এই গরমে কিছু সময় এইভাবে রেখে নেড়ে চেড়ে নেব, তাহলে কিন্তু মরিচটা পুরোপুরি সুন্দর শক্ত হয়ে যাবে। আর আপনারা যখন গরম করে নেবেন গুঁড়ো করে নেবেন তখন কিন্তু গুঁড়োটা অনেক সুন্দর মিহি হবে। মরিচ নামিয়ে এবার আমি দিয়ে দিলাম ধনিয়া। দেখেন ধনিয়াটাকে আমি এইভাবে সরিয়ে দিয়ে কিন্তু ভেজে নেব। আর ধনিয়াটা যখন মচমচা হবে, হালকা মচমচা হবে সুন্দর, তখনই কিন্তু আমি নামিয়ে নেব। তাহলে কিন্তু ধনিয়াটাও সুন্দর গুঁড়ো হবে, আবার পুড়েও যাবে না। চুলার হিটটা কিন্তু পুরোপুরি লোতে রেখে করে নিতে হবে। মাঝে মাঝে চুলা বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিয়ে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। দেখেন এবার আমি গুঁড়ো করার জন্য ধনিয়াটা নিয়ে নিয়েছি। আর আপনাদের আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা ওইভাবে কিন্তু ভেজে নেবেন, তাহলে কিন্তু ধনিয়াটা কিন্তু কালোও হবে না, ভালো হবে। আর আমি যে রোদের থেকে যেটা নিয়ে এসেছি এটা অনেক সুন্দর রোদে শুকিয়ে নিয়েছে আর মচমচা হয়ে গেছে রোদেতে। এখন আমি আপনাদের গুঁড়ো করে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরোটা একবারে ধনিয়া দিইনি, আমি অর্ধেকটা দিয়ে কিন্তু গুঁড়ো করে আপনাদের দেখিয়ে দিলাম। বাকিটা আবার আমি গুঁড়ো করে নেবো। দেখেন এইভাবে কিন্তু আপনারা থেমে আর নেড়ে চেড়ে কিন্তু আপনারা গুঁড়ো করে নেন। দেখেন রোদ থেকে এনে যদি গুঁড়ো করেন তাহলে এরকম মিহি হয়ে যাবে। আর আপনারা চুলা থেকে যদি মচমচা করে ভেজে নেন তাহলে কিন্তু মিহিটা এরকম সুন্দর হবে ধনিয়া। এবার আমি মরিচ গুঁড়ো করে নেব। দেখেন আমি মরিচের বোটাটা ফেলে দিয়ে নিলাম, তাহলে কিন্তু গুঁড়াটা ভালো হবে। আর আপনারা চাইলে বোটা সহ কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। গুঁড়ো করে নিলে একটু ছাবা হবে, তাহলে আপনারা চেলে নেবেন আপনারা। আর বোটা ফেলে দিয়ে গুঁড়ো করে নিলে কিন্তু অনেক সুন্দর মিহি হবে মরিচটা। দেখেন মরিচটা আমি গুঁড়ো করে আর গুঁড়ো করে নেওয়ার পর কিন্তু মরিচ তারপরে ধনিয়াগুলো কিন্তু অনেক গরম থাকে, তো আপনারা নামিয়ে ঠান্ডা করে নেবেন। এইভাবে নেড়ে চেড়ে দিয়ে কিন্তু গুঁড়ো করে নেবেন। আর মুখটা খুলে নেড়ে দিয়ে আপনারা এইভাবে গুঁড়ো করে নেবেন। আর আপনারা অল্প অল্প করে দিয়েই কিন্তু গুঁড়ো করে নেবেন, তাহলে কিন্তু গুঁড়োটা আরও বেশি ভালো হবে। এবার এই ধনিয়া আর মরিচ যখন পুরোপুরি ঠান্ডা হবে তখন আপনারা পলি ব্যাগে ঢেলে ডিপ ফ্রিজে রেখে দেবেন। এখন আপনারা বছর জুড়ে খেতে পারবেন। ধনিয়া আর মরিচ ঠান্ডা হয়ে গেলে এইভাবে পলি ব্যাগে নিয়ে নেবেন, তারপর মুখটা বেঁধে তারপরে আপনারা এইভাবে একটা সাজিয়ে দেবেন, ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন। দেখেন যখন আপনারা রান্না করবেন ব্যবহারের জন্য তো আপনি তখন আপনি বের করে আপনারা সহজেই রান্না করতে পারবেন। সহজেই গুঁড়ো করে নিলাম ধনিয়া আর শুকনো মরিচ। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।